রাহি তার সিথির সিঁদুর মুছতে আসা জিয়ার সাহায্য নিতে অস্বীকার করে এবং নিজের আত্মসম্মান বজায় রেখে নিজেই তা মুছে ফেলে। এদিকে রাহুল ও রাহিকে নিয়ে অন্যদের করা এক অদ্ভুত কাণ্ড দেখে পরিবারের বড়রা বিভ্রান্ত হন। রাহুলের পোশাকে সিঁদুরের দাগ দেখে রাহুলের মা কনক অত্যন্ত বিরক্ত হন এবং রাহিকে শিষ্টাচারহীন বলে তিরস্কার করেন। এই সুযোগে জিয়া কনককে আরও উস্কে দেওয়ার চেষ্টা করে যাতে রাহির প্রতি তার ঘৃণা আরও বৃদ্ধি পায়। নিজের মায়ের অন্যায্য বকাঝকে থেকে রাহিকে বাঁচাতে রাহুল এগিয়ে আসে। সে স্পষ্ট জানিয়ে দেয় যে রাহি কোনো প্রচার বা যশের জন্য তার পাশে থাকেনি, বরং বিপদের সময় তাকে সাহায্য করতেই মাঠে গিয়েছিল। রাহুল স্বীকার করে যে রাহি তার কাছে অত্যন্ত বিশেষ একজন, যে তার আঘাতের সময় ছায়ার মতো পাশে ছিল। রাহুলের এই অকপট স্বীকারোক্তি কনকের অভিযোগকে মিথ্যা প্রমাণ করে দেয়। রাধিকা বাড়ি থেকে চলে যেতে চাইলে রাহি তার শ্বশুরমশাই রাজীববাবুর সামনে রুখে দাঁড়ায়। সে রাজীববাবুকে বোঝানোর চেষ্টা করে যে সন্তান নিজের শরীরেরই একটি অংশ এবং তাকে দূরে ঠেলে দিয়ে কেউ সুখে থাকতে পারে না। রাহির এই যুক্তিপূর্ণ ও আবেগপ্রবণ কথাগুলো রাজীববাবুকে পুনর্বিবেচনা করতে বাধ্য করে, যদিও তিনি শুরুতে অত্যন্ত কঠোর ছিলেন। রাহির নির্ভীক প্রতিবাদ এবং পরিবারের প্রতি তার মমত্ববোধ এই পর্বের প্রধান উপজীব্য হয়ে উঠেছে। একদিকে যেমন সে নিজের সম্মান রক্ষা করেছে, অন্যদিকে ভাঙন ধরা একটি পরিবারকে জোড়া লাগানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছে, যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে।